الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعد آزي قيمنية مصطفى بعد آزي قيمنية مصطفى آك عالم يفتعاز نور الصفا آك عالم يفتعاز نور الصفا بعد آزي ويمنية مصطفى آك عالم يفتعاز نور الصفا سيد كونين خاتم المرسلين سيد كونين خاتم المرسلين آخر آمد بواد فخر الأولين آخر آمد بواد فخر الأولين سيد كونين خاتم المرسلين آخر آمد بواد فخر الأولين آك آمد نفل کے معراج آك آمد نفل کے معراج أنبياء واليا محتاج
انبیاء والے محتاج او بعد آزی گویم نیت مصطفیٰ آنکھ عالم یفت آزی نورش صفا سید کو نین خاتم المرسلین آخر آمد بعد فخر الاولین আলহামদুলিল্লাহ। বড় বড় উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 17 ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার ইসলামী মহাসম্মেলন। এই উক্ত সম্মেলনে আজকে উপস্থিত হবেন আপনার আমার সকলের সুপরিচিত এবং যার বয়ান শোনার জন্য শুধু বাংলাদেশ নয় বিভিন্ন দেশ থেকে অপেক্ষায় থাকে। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ যে আপনারা এত চেষ্টা মেহনতের পর এত বড় মাপের আলেম যার বয়ান শোনার জন্য ওয়ার্ল্ডের মধ্যে মানুষ অপেক্ষায় থাকে, সৌমধুর কণ্ঠের অধিকারী মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লুল আলিয়া, উনি আসবেন। ওনার সময় একেবারে সংক্ষিপ্ত এবং উনি যে কথাগুলো বলেন সকলের কাছে ভালো লাগে। এই জন্যই তার বয়ানের রাতে পাওয়া জানার জন্য তিনি জোহর পাঠ বয়ান করবেন। সকলেই আপনারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সকল মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে একটি মাসুম জায়গা, গুণামুক্ত জায়গা, জান্নাতের বাগানের মতো একটি দুনিয়াতেই বাগান, এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন বিদায় আমরা আজকে আসতে পারছি। আল্লাহ যদি আজকে না চাইতেন আমরা আজকে পারতাম না। আজকে আমাদের বড় সৌভাগ্য, প্রতিদিন এরকম মাহফিলের আয়োজন করা হয় একই ইউনিয়ন একই গ্রামে। আল্লাহ কত সৌভাগ্য করে দিয়েছেন। একটি সময় তো এমন ছিল যে সময় ইচ্ছা করলেই মানুষ নামাজ রোজা করতে পারত না, ইবাদত বন্দেগী করতে পারত না। আজকে তো আল্লাহ আমাদেরকে এতটুকু কদরটা করে নাই যে আমরা নামাজ পড়তে গেলে আরেকজনের অনুমতি দেওয়া লাগবে, আরেকজনের গোপনে পড়তে হবে, এমন তো আমাদের না। আজকে প্রকাশ্যে খোলা ময়দানে আমরা কথা বলতে পারছি, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইছেন আমরা আজকে আসতে পারছি, আল্লাহ চাইছেন আমরা আসতে পারছি। আল্লাহ চান নাই নবীজির আপন চাচা আবু তালেব নবীজিকে 13 বছর লালিত পালিত করেছেন। শুধু তাই নয়, আবু তালেব নবীজিকে 45 বছর লালিত পালিত করেছেন। ছোটকালে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মারা গেল, কিছুদিন পরে যখন মা মারা গেল, আর কিছুদিন পরে যখন রাসূলের দাদাও মারা গেল, এই আবু তালেব নবীজির চাচা তার ছেলে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে খানা খাইতেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খানা খাইতেন। কিন্তু তিনি আল্লাহর নবীকে মহব্বত করেছেন, আল্লাহ হেদায়েত কপালে রাখে নাই, এই জন্য সারা জীবন তার আগুনে ভুগতে হবে, জাহান্নামের আগুনে থাকতে হবে। আজকে তো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমরা কেন বুঝবো না? কেন আজকে মান বুঝবো না? আল্লাহ চাননি নবীজির বয়ান 13 বছর শুনছেন আবু জাহেল, হেদায়েত পান নাই। আল্লাহ চান নাই নূহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ হেদায়েত দেন নাই। আল্লাহ চাইছেন ফিরআউনের বউ আসিয়ার আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। কওমি লূতি আহলিয়ারা কাফেরা, কওমি লূতি আহলিয়ারা কাফেরা, ফিরআউন আহলিয়ারা কাহেরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারে আমার, আর পাইছড়ি ইউনিয়নের আজকে মাহফিল করতে আয়োজনের বন্ধুরে, আজকে আল্লাহ কত শুভ
ময়দানে বয়ান করার সুযোগ পেয়েছে বাইরে। একটা যুগ কেমন ছিল আল্লাহ চান না ওই যুগে আমার নবীজি বেঁচে ছিল। ওই যুগে আল্লাহর রাসূল গোপনে ইবাদত করতে হতো, মানুষের সামনে প্রকাশ্য করতে পারতো না। আমার ভাইরা, আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইল, আবু জাহেল নবীদের পিঠের মধ্যে উঠে পড়ে চাপাইয়া দিয়েছিল। আল্লাহর নবী কত কষ্ট করে আজকে পর্যন্ত ইসলাম এনে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের কষ্টের বদলা কিন্তু আমরা দিতে পারবো না। সারা জীবনের যত ওলি আউলিয়া কেরাম আছে, যত মানুষ এই জমিনে আছে, সকলের আমল যদি এক পাল্লায় রেখে দেন, একজন সাহাবীর এক রাত্রের আমলের সমান হবে না। আমার ভাইয়া, শুধু তাই না, আজকে আমাকে একজন গালি দিলে আমি তাকে মার দিবার অপেক্ষায় থাকি, কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র এমন ছিল না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের চরিত্র এমন ছিল না রে ভাইরা। শুনলে চোখের পানি ছেড়ে দিবেন। ও এলাকার মা বোনেরা, আপনারাও কষ্ট করে বাড়িতে বসে বয়ানটা শুনবেন। আজকের বয়ান, জীবনে কত বয়ান শুনেন, আজকেও বয়ানটা শুনেন। বয়ান তো বয়ান না, বয়ান হলো নসিহা, উপদেশ। এই বয়ানের মধ্যে যদি আল্লাহ কবুল মঞ্জুরি দিয়া দেয়, আল্লাহ চাইলে আর উসিরে আপনাকে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। আজকে কত সৌভাগ্য আপনার, আপনি কত বড় দৌলতমান। একবার চিন্তা করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শুরু করলেন। আমার ভাইরা, কোনো দিকে নজর দিবেন না, একটু আমার দিকে তাকান। জীবনে কি করলেন, আরে কি কর্মফল প্রতিফল পাইলেন? আজ তোমার নামাজের মধ্যে দাঁড়াইলেন। ও আমার ভাইরা, বাবাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের ইমামতি করতেছেন। এই মুহূর্তে একজন কাফের সূত্রামি করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কাতার সবগুলো ব্যাগ করে একবার সামনের কাতারে গিয়া, যেইখানে ওমর ইমামতি করে ওইখানে গিয়া দাঁড়াইছেন। দাঁড়ায়া কলমটা হাতে নিয়া একটা ফার করে ছুরির আঘাত করে ওমরের হাত জোরে এগুলো বের করে দিয়েছেন। আমার ভাইয়েরা, ও বন্ধুরে আমার, এক ফোঁটা চোখের পানি দেখো। ইমানের বয়ান শুনে পড়ে কিনারে ভাই, আজকের বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমি কি জন্য কথাগুলো বলতেছি, কি জন্য গুছাইতেছি বাইরে। আগামী কালকে এই সময় আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারেন। এই সময় আমার জীবনটা আগামীকালকে নাও থাকতে পারে। কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিন কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বেগুনা হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। আমার বন্ধু রে কেশে ওমর, আরে বন্ধু, প্রকাশ্য ইসলাম পাইলেন, প্রকাশ্য আমল করার সুযোগ পাইলেন, তারপরেও কেমন আমলের তাকাজা নাই, আমলের গুরুত্ব নাই। হযরত ওমর নামাজে দাঁড়াইছেন, এটা কেমন না? একজন লোক মত নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, একজন লোক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে গভীর রজনীতে বাড়িতে যাইবেন, এমন মুহূর্তে তাকায় দেখেন ওমর দাঁড়ায় রইছে। ডাক দিয়ে মনে মনে চিন্তা করে আর আল্লাহর কাছে বলেন, খোদা
খোদারে আজকে ওমর যদি আমার মতের বোতল থেকে ফেলে কল্লাটা বডি থেকে আলাদা করে দিবে। আমার ভাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে বললেন, লোক দ্বারা ডাক দিয়ে বললেন, ও ব্যক্তি তোমার হাতের মধ্যে কি? ওই ব্যক্তিটা এমন প্রতিজ্ঞা আল্লাহর কাছে করলেন আর ডাক দিয়ে বললেন, খোদারে মদের বোতল যদি তুমি আমাকে দুধের বোতল বানায় দিতে পারো, ওয়াদা দিলাম জীবনে কোনোদিন মদ পান করবো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়ায়। আমার নবী দুনিয়ায় আছে নাই? নূর মুহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে নে ঘুমা তুম জারি, আজকে নে ঘু আজারি সারা দুনিয়ায়। দুনিয়ার কোনো জায়গায় নবীজির নাম নাই, নবীজির কোনো কথাই আমরা অনুসরণ করি না। যখন এই বিপদে পড়ি তখনই আল্লাহর নাম নেই। কেন ভাই আমার আল্লাহর নাম কেন নেবেন না, নবীর নাম কেন নেবেন না? এমন কোনো দিন নাই আপনাকে এই কালিমার দাওয়াত ছড়াই দেই না, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মসজিদের ইমাম সাহেব মসজিদে 5 বেলা আযান দেয় না, 5 বেলা নামাজ পড়ায় না। এমন কোন অঞ্চল নাই, এমন কোন এলাকা নাই, বিশেষ করে বাংলাদেশেও নাই, এমন এলাকা খুবই কমে পাওয়া যায়। প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসা আজকে এই মাদ্রাসা মাহফিল আছে। আল্লাহ চাইলে এই মাদ্রাসাগুলোর বরকতে এলাকার সকল মানুষকে খাইরে বরকত দান করতে পারেন এবং মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আল্লাহ তোমাদের উপরে এমন কিতাব নাযিল করেছেন, তিবয়ানান লিকুল্লি শাই, সকল বিষয়ের ব্যাখ্যা দানকারী হইল কোরআন। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিম উম্মার জন্য এটি হলো হেদায়েত এবং পথপ্রদর্শক। আমার ভাইয়া অবন্ধু, এই ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন আমাদের আকাবরাই কেরাম, কত কষ্ট করেছেন আউলিয়াই কেরাম, কত কষ্ট করেছেন আল্লাহর নবী সাহাবাই কেরাম। আল্লাহর নবী মসজিদে বসা এই তাকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও নবী জি, ওই যে দেখা যায় উম্মে ওমর আসবেন, এখনই তো আপনাকে মাথা ফেটে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন কোরআনের রক্ষা আমি আল্লাহ নিজে করব। কেন টেনশন করবেন, কেন চিন্তা করবেন? এই কোরআন আমি তেলাওয়াত করব, উম্মে জামিল আমাকে দেখবেই না। আমার ভাইরা একবার চিন্তা করেন, আজকে তো সৌভাগ্যবান হয়েছে। আপনাদের সকলের কাছে একটি দরখাস্ত, 3টি সবক আপনাদের সবাইকে দিয়ে গেলাম। দুনিয়ার মধ্যে কি জন্য আসছি, দুনিয়ায় কি করতেছি। 3 নাম্বার কথা হলো আখিরাতে কি নিয়ে যাব। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, এই দুনিয়াটা তো আজকে কিছুই না। আপনি আজকে মরে যাবেন, আগামীকালকে তো আপনার কেউ থাকবে না। কেন আমরা আজকে একে অপরের সাথে ঝগড়া করব? কেন আজকে বিরোধিতা করব?
এক ভাই কেন আরেক ভাইয়ের সম্পদ মেরে খাবে? এটা তো কোনো প্রশ্নই আসে না। আজকে আপনি এক ভাইয়ের সম্পদ অনেক আছে, আপনার কিছু নাই, বা আপনার আছে, আপনি তারটা যদি চিনায় নেন, একটা জিনিস উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি কথা শুনেছিলাম যে এক ব্যক্তি নাকি জান্নাতে যাবে, ওই সময় দেখবে একটি নেকের কারণে সে জান্নাতে যেতে পারে না। আরেকজন ব্যক্তি মাত্র একটা আমলই কামাই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নাকি বলবেন যে তোমার আমলটাকে দিয়া দাও। ওই ব্যক্তিটা খুশি হইয়া বলবে যে আমার আমল তোমাকে দিয়া দিলাম, তোমার তো 99 আমল আছে, আর এক আমল তোমাকে দিয়া দিলাম, এই তুমি 100 নিয়ে জান্নাতে যাও। আল্লাহ খুশি হইয়া কি বলবেন জানেন? কথা বলেন, আল্লাহ কি বলবেন খুশি হইয়া? আল্লাহ বলবেন তোমার মাত্র একটা নেক কামাই করেছিলা, হাসরের ময়দানে কেউ একে অপরের আমল দিতে চাই না, সব দিয়া দিবে, কিন্তু ওই সময় তো কিছু নাই। একটা আমল যখন তোমার কামাইছিলা, আর সে একটা আমলের কারণে জান্নাতে যেতে পারে না, এক আমল তাকে দিয়া দিছো, তুমি খালি খালি থাকলা, ওই ব্যক্তিও জান্নাতে যাবে, ওই ব্যক্তির সাথে তুমিও জান্নাতে। আল্লাহু আকবার বলেন। তাহলে কেন এক ভাই সম্পদ করে খাবে? কেন? কি লাভ? আজকে আপনার আছে, আপনি দেন। আল্লাহ তো বলে দিয়েছেন যে বান্দা তোমাকে আমি যা দিছি তা থেকেই দান করো, তা থেকেই ব্যয় করো। তাহলে আমাদের এমন প্রতিজ্ঞা সকলের করা উচিত যে আমরা কাউরটা খাবো না, আমরা দিব, আমার কিছু না থাকো। ওই যে এক ব্যক্তির কিছু না, একটু ছিল দিয়া দিছে, আল্লাহ বিনিময়ে তাকে সব দিয়া দিছে। এটা করলে আপনার কি লাগে? আর কিছু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সামনে আমাদের রমজান মাস। রমজান মাসে সকলের আমল করতে হবে, আমাদের তাকাজা সকলেই করতে হবে। বিশেষ করে রমজান মাসে এমন একটা প্রতিজ্ঞা সবাই করেন, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ফালা তাদখুলুনা ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে একটি দরজা আছে। আমার ভাইরা, আজকে এই মাহফিলে কত বিশাল আয়োজন করেছেন আমার এলাকার বন্ধুগণ, কত সুন্দর তওবা করেছেন আল্লাহর কাছে। আজকে এই মাহফিল বিশাল আয়োজনের মাহফিল। আপনারা জানেন কে আপনাদের মাঝে বয়ান করবে? আব্দুর রহিম আল মাদানী সাহেব। ওনার বয়ানের কত মধুর কথা, একবার বয়ান শোনার পরে বুঝতে পারবেন। আজকে আপনাদের সকলের কাছেই বলা, হুজুর যেন আপনাদের কাছ থেকে এমন কোন আচরণ না পায় যে কারণে কষ্ট পাবে। কারণ একজন আলেম যদি খুশি থাকে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাইয়া, এক ভাই যদি আরেক ভাইয়ের সম্পদ কেড়ে নেয়, এক ভাই যদি আরেক ভাইয়ের সম্পদ মেরে খায়, এই কারণে যদি কোনো আলেম না জানে, তারপরে আলেম কষ্ট পাবে, আমার নবীজি কষ্ট পাবে, স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাবে। আমার ভাইয়েরা, একজন আলেমের মন, একজন ভাইয়ের মন, আলেমের যেমন দাম, একে ভাই হিসাবে একে অপরের দাম। এই জন্য বন্ধুরে আমার, জীবনে যে অন্যায় করেছেন, আজকে আপনাদের কাছে মাত্র একটি সবকই দিয়ে গেলাম। যদি জীবনে কারো সম্পদ খেয়ে থাকেন, কারো টাকা পয়সা মেরে থাকেন, সকলের কাছে মাফ চেয়ে নেবেন, সকলকে দিয়ে দিবেন, পরিশোধ করে দিবেন। আল্লাহ এর বিনিময়ে হাসরের ময়দানে গুনাহ মাফ করে, বেগুনাহ মাসুম বানায় কবরে নিতে পারে। আমার ভাইরা, ও বন্ধুরা আমার, ইসলাম কিভাবে কায়েম হয়েছে? হযরত ওমর নামাজের মধ্যে দাঁড়াইলেন, একটা বল্লম মেরে ওমরের আঁটু জুড়িগুলো বের করে দিয়েছে। হযরত ওমর পিছনের কাতারে আসলেন, আঁটু জুড়িগুলো বের হয়ে পড়ে যাচ্ছে। আমার ভাইরা, হযরত ওমরকে ধরার জন্য কয়েকজন সাহাবায়ে কেরাম রেডি হয়ে যায়। আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, তোমরা কেউ আমাকে ধরবে না, আজকে নামাজ শেষ করো, নামাজ শেষ করার পরে যদি পারো আমি ওমরকে দইরা একটু সাহায্য করিও। আমার ভাইরা কেমন বুঝেন?
নামাজের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো, উমরের আঘাত করে রক্ত আতজুরে বের করে দিয়েছে। তারপরে উমর বলে নামাজ শেষ করো, তারপরে আমি উমরকে দইর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ রাহমাতুল লিল আলামিন নবী বলেন না রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল বলেন নবী আমার মদিনারি আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে বলবো জিরে সেই নবীজি সুন্নত না মানিলে থাকবে না ঈমান ঈমান থাকবে নি সেই নবীজি সুন্নত না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান মন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান রিকশা চলে না চালক সারা চলে রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমার নবীজি হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ দিল খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা বন্ধুগণ আমার মান চাইতেছে বন্ধুগণ সারাদিন যেভাবে বয়ান শোনায় দিন কিন্তু আমি তো পারবো না কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে বয়ান বিদায় নিয়ে চলে যাব তবে বন্ধুরে
সকলের কাছে একটি দোয়া, সকলের কাছে সামনে আমাদের রমজান মাস অগ্রসর। রমজানে যদি আল্লাহর কাছে গুনার মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। 70 গুণ সওয়াব আল্লাহ রমজান মাসে বৃদ্ধি করে দেন। এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না ফিল জান্নাতি বাবা, জান্নাতের মাঝখানে একটি দরজা আছে, ইকালু লাহু আর-রায়্যান, এই দরজাটির নাম হলো রায়্যান। ফালা ইয়াদখুলুনা ইল্লা সাইমুন, রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, এই রমজান মাস সুফাদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে বেঁধে রাখা হয় এবং জিনগুলোকে আবদ্ধ করে রাখা হয়। দুষ্ট যেগুলো, এই শয়তান রমজান মাসে গুনাহ করার আসর দিতে পারে না। এই রমজানে শয়তান চাইলে আপনাকে গুনাহ করতে পারবে না। একটু চিন্তা করে দেখেন বন্ধুরে, নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তানের অভাব নাই, যখন আমরা কোনো ভালো কাজ করি তখন শয়তানের কোনো অভাব নাই। এই রমজান মাসে আমার আল্লাহ বলে উম্মতের উপর, মুহাম্মাদের উপর কত দয়া করেছেন, শয়তানগুলোকে বেঁধে রাখা। তারপরে একটি আমার নিজেরও প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন, রমজানে শয়তান বেঁধে রাখা হয়, শয়তান ধোঁকা দিতে পারে না, তারপরেও কেন মানুষ বেড়ে খায়, দিনের বেলা খানা খায়, যেভাবে বিচার করে? আমার ভাই ও বন্ধুগণ, রমজান মাসে শয়তান বেঁধে রাখা হয়, তারপরেও মানুষ কেন গুনাহ করে? প্রশ্ন আছে না নাই? রমজান মাসে তো শয়তান বাধা। শয়তান যদি আজকে ধোঁকা না দিত তাহলে ফেরাউন জুনায়েদ বাগদাদি থাকত, কিন্তু শয়তানের ধোঁকার কারণে আজকে ফেরাউন গুনাহ করে, ফেরাউন আজকে জাহান্নামে। শয়তানের ধোঁকার কারণে আজকে আবু জাহেল জাহান্নামে। আপনি যদি একজন মানুষকে 5 লক্ষ টাকা দিয়া বলেন তোর নামটা আবু জাহেল দেখ, থাকবো? আমার মনে হয় না, কারণ মানুষ জানে যে এটা মুখের একটা খারাপ লোক ছিল, এটা একটা জাহান্নামী, এটা প্রত্যেকটা মানুষ জানে। এই জন্য 5 লক্ষ টাকা দিয়েও কারণ আবু জাহেল রাখাইতে পারবেন না। বুঝে দেখেন কতটা নিকৃষ্ট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের দিকে তাকায় দেখে। হযরত আবু বকর নামাজের মধ্যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় রাখেন, সারা পৃথিবীর ওলিয়া কারণ সকল মানুষের আমার আরেক পাল্লায় রাখা, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়েছে। কেমন প্রতিজ্ঞা আল্লাহর কাছে করেছেন। এই জন্য সকলের কাছে আমার ছবক, এই রমজান মাসে অন্তত কোরআন শরীফটা শুদ্ধ করবে। রমজানে সকলেই, একজন মানুষ বাদ থাকবেন না, ছোট থেকে নিয়ে বৃদ্ধ যারা আছে, মহিলারা আছে, মহিলারা মহিলাদের কাছ থেকে শিখবে, পুরুষরা পুরুষের কাছ থেকে শিখবে। সকলেই রমজান মাসে কোরআন শরীফটা শুদ্ধ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। ভাইয়ারা আমার, আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন চাচার হায়াতের মধ্যে বরকত দান করুন। উনি আমাকে অনেক মহব্বত করে, আল্লাহ তাকে ইসলামের খাইরখা বানিয়ে একবার গুনাহমুক্ত জীবন বানায় যে কবর নেই। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। চেহারাটা দেখে আমার মন ভালো লাগে। আল্লাহ একটা নূর দিয়েছেন আলেমদের মহব্বতের কারণে। ভাই ভাইয়ের সম্পদ বাইরা খাইলে আল্লাহ এই নূর দিত না। আজকে হক আছে, সত্যবাদী আছে, এই কারণে চেহারার মধ্যে নূর আছে। এই সমস্ত মুরব্বী যে আমার চাচা, তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। ভালো মানুষের চেহারার দিকে তাকান, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এই জন্য চাচার প্রতি আমার দোয়া, আল্লাহ চাচাকে সারা জীবন এভাবে আলেমদের পাশে থেকে মরার তৌফিক দান করো, হাসরের ময়দানে নবীজির সাথে জান্নাতে থাকার তৌফিক দান করো। হাদিস শুনবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, তথা আলেম ওলামায়ে কেরাম কোরআন শরীফ যা কিছু আছে, নবীজির সুন্নাত যা আছে সব ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীজিকে ভালোবাসে। আমার ভাইরা, যে ব্যক্তি আমার নবীজিকে ভালোবাসে, নবীজি নিজ মুখ দিয়া, বরকতি মুখ দিয়া বলেছে, মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমি নবীদের সাথে জান্নাতে থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আবু বকর কেমন
আল্লাহ তার আমল কিভাবে কবুল করে নিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর আবু বকরের সাথে পাল্লা দিয়ে ইবাদত করত। আমার ভাইয়া, আজকে একটি কথা বারবার ঘুরে ফিরে বলছি, আমরা আজকে ভাই ভাইয়ের সম্পদ খেয়ে মায়া সম্পদ মেরে খাওয়ার জন্য আজকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আজকে একজন আরেকজনের সাথে পাল্লা ধরি, ভাই ভাইয়ের সম্পদ খাবো। এটা তোমার নবীজির সুন্নাত না, আজকে তোমার সুন্নাত না, আজকে তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের আমলের সাথে পাল্লা দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর, একটু মনোযোগ দিয়ে শুনেন। বললেন, আবু বকর, 3 দিন যে নবীদের সাথে থেকেছিলেন, 3 দিনের আমল আমাকে দিয়ে দেন, সারা জীবনের আমল আমি আপনাকে দিয়ে দিব। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, সারা জীবন আমার লগে আমলের তাগাদা করছেন, আমল নিয়ে পাল্লা ধরছেন, আজকে কি জন্য আপনি আমাকে সব আমল দিয়ে দিবেন 3 দিনের আমলের বিনিময়ে? বললেন, ও আবু বকর, আমি ওমর যত আমল করেছি আপনার এক রাতের আমলের সমান করতে পারি না। এই কথাটা বলে শেষ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেমন পাল্লা ধরতে। হযরত ওমর রাত্রিবেলা বাথরুম পরিষ্কার করতেন, বাথরুম পরিষ্কার করার কারণে আল্লাহ জাহান খুলে দেয়। বাথরুম পরিষ্কার করার আলেম ওলামায়ে কেরাম বুঝে কত মর্যাদা। গভীর রজনীতে বড় বড় মাদ্রাসায়, মাদ্রাসায়, যাত্রাবাড়ি মাদ্রাসায় গিয়ে দেখবেন ছাত্ররা রাত্রিবেলা উঠে বাথরুম পরিষ্কার করে, সব কিছু সাফ পরিষ্কার করে, সকলের গোপনে কোরআন মাজিদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। তাহলে তারা আল্লাহর কাছে অধিক প্রিয় হবে না, তা আপনি কিভাবে হবেন? এই জন্য ভাইরা, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের সাথে কেমন আমলের পাল্লা ধরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা বাথরুম পরিষ্কার করার দেখলেন, হযরত ওমর গিয়া দেখেন আবু বকর বাথরুম পরিষ্কার করে। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ওমরকে শুনাইছেন। ওমর বললেন, এখন আবু বকর বাথরুম পরিষ্কার করে সমস্যা নাই, আমি আরো এক জায়গায় গিয়ে বাথরুম পরিষ্কার করব। ওই জায়গাতে গিয়া দেখেন আবু বকর দাঁড়ানো। আবু বকর তখন বললেন, ওমর আপনি এমন ভাবে আমার সাথে পাল্লা ধরেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলেছিলেন, আবু বকর আপনার আমলের পাল্লা ধরে আমি উমর কোনদিন পারব না। আমার ভাইয়া, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের মর্যাদা আছে, অধিক পরিমাণ মর্যাদা। এই জন্য ভাইরা আমার সাহাবায়ে কেরামের মর্যাদা আমাদের বুঝতে হবে। হযরত আবু বকর নরম মেজাজের মানুষ ছিল, কোনদিন রাগ করতেন না, সকলের সাথে ভালো ব্যবহার করতেন, এটাও আমাদের গুণে সাব্যস্ত করতে হবে। দ্বিতীয় গুণ হলো আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগী ছিলেন, সত্যবাদী রাগী ছিলেন। এই ওমর কেমন রাগী ছিলেন, তার সামনে ইসলাম নিয়ে ফাটাফাটি করার কোনো সুযোগ নাই। এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গিয়ে বললেন, ও ওমর আপনি ধরতে জানেন খলিফা, আমি আপনারা হয়তো এই উদাহরণটা শুনেছেন, মিসালটা শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি নবীজির কাছে বিচার নিয়ে গেছিলাম, ওদের সাথে ঝগড়া লেগেছিলাম, আমার নবীজি এই বিচারের রায় দিয়ে দিলেন ইহুদির বেলায়, আপনি আজকে বিচার করেন, আমার ও নবীজির বিচার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তরবারিটা নিয়ে আসলাম, এই তরবারি নিয়ে আসলাম, তুমি একটু দাঁড়াও, তারপরে বিচার করবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে তরবারি নিয়ে আসলেন, বলে, এই কে আমার কাছে বিচার দিয়েছিল, নবীজির বিচার পছন্দ হয় নাই, নবীজি ইহুদির বিরুদ্ধে রায় দিয়ে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, তুমি মুসলমানের পক্ষে রায় দেয় নাই। আরে আমার নবী কি কোনো মিথ্যাবাদী নাকি? আমার নবী স্বার্থবাদী না। আজকে আলেমদের মধ্যে স্বভাব পাল্টাইতে হবে। প্রত্যেকটা মানুষ নিজের দিকে তাকায়, বিচার করলে
দেখি একে অপরের সাথে ঝগড়া করলে আলেমটা পর্যন্ত চরিত্র ভালো করতে পারে নাই। সব আলেমের কথা বলি নাই, কিছু কিছু অনেক স্বভাবের যে একজন নিজের বিচার সবাই করে। এই বিচারটা শুনে রাখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি আইনা তরবারিতে একটা কূপ দিয়ে গার ফালাইয়া দিয়েছেন। সকলে অবাক হয়ে গেল, কি রে, এটা বিচার নাকি? এই ব্যক্তি বিচার দিল, বিচার আগে শুনবেন তারপরে না বিচার করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাই রে, যে এখানে আমি নবীদের বিচার, আমার নবীদের বিচার পছন্দ হয় নাই, যিনি দুনিয়ার নবী আখিরাতের নবী কুল কায়দাতের নবী, তার বিচার পছন্দ হয় না। আমি ওমরের বিচার কেমনে পছন্দ হবে? নবীজির বিচার যখন পছন্দ হয় না, আমি নবীজির বিচার এটাই কল্লা ফালায়া দেওয়া। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই কালিমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা, কাজে লাগবে না? এই কালিমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম ফকিরে, এই কালিমার প্রেম ফকিরে কবর হবে উজালা। লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব, মাদ্রাসায় চলে যাব। তবে বন্ধু দেখা হবে, আল্লাহর কাছে দোয়া। সাহাবী ওমরের মর্যাদা শোনাইলাম, এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা শুনেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একটা মেয়ে বিয়া দিলেন, আরেকটা মেয়ে বিবাহ দিলেন। তখন নবীজি দ্বিতীয় মেয়ে যখন মারা যায়, তখন আল্লাহর কাছে বললেন, খোদা রে, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানের সাথে বিবাহ দিতাম, কারণ এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমি খুব কমাই পাই। হাসরের ময়দানে ওসমান আমি নবীর খাদেম থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে পাক্কা ইমানদার বানাইয়া গুনাহমুক্ত জীবন দিয়া কবরে নিয়ে সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি এখানে বয়ান করার জন্য উঠি নাই, বয়ান শেখার জন্য উঠছি। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া নেওয়ার জন্য উঠছে। আল্লাহ যেন সকলকে কবুল করে, এই জন্য সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ পর্যায়ে আমার চাচার প্রতি দোয়া রেখে বয়ান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।